नमस्कार आमार प्रिय दर्शक बंधुरा सकले केमन आछेन। आमी मनीषा मनीषास कुकिंग स्टाइले तोमादेर सकलके जानाई स्वागत। आजकेर रेसिपि होच्छे रुई पोस्तो। बाड़ीते किभाबे दारुण स्वादे एई रुई पोस्तो बानाबेन चलुन आपनादेर संगे शेयर करे फेली। प्रथमेई कड़ाइये दिये दिচ্ছি परिमाण मतो सरिषार तेल और रुई माछगुलोके आमी खूब भालो करे बेছে धुए रेखे दिয়েছি এবং নুন হলুদ দুটোই মাখিয়ে রেখে দিয়েছি। আর কড়াইয়ে দেখলেন এক চিমটে হলুদ দিলাম, এতে কি হবে তেলটা একদমই ছিটকাবে না যখন মাছ দেব। এখানে আমি বড় সাইজে রুই মাছের পেটি দাগা এগুলো নিয়েছি। আপনারা চেষ্টা করবেন রুই মাছটা একটু যাতে বড় হয়, এতে খুব ভালো হয় খেতে রুই পোস্তটা। এরপর আগে থাকতেই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখানে আমি হলুদটা একটু অল্প পরিমাণে দিয়েছি, কারণ রুই পোস্তটার কালারটা একটু সাদা সাদা হলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই এরপর আমি খুব ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব কড়া করেও ভাজিনি, একটু মাঝারি লাল লাল করে ভেজেছি। অতিরিক্ত কড়া করে ভাজলে মাছের টেস্টটাই আর থাকে না। এরপর আমি মাছগুলোকে কড়াই থেকে তুলেও নিয়েছি। এরপর পরের মাছগুলো আমি একইভাবে ভালো করে ভেজে নেব। মাছ ভাজার পর যে তেলটা বেজেছিল ওইতেই আবার একটু তেল দিয়েছি আমি। এরপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটাকে একটু হালকা ভেজে নেব, আমি অতিরিক্ত ভাজবো না, মিডিয়াম ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিরকম ভেজেছি। এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি তিনটেকেই একসঙ্গে খুব ভালো করে বেটে নিয়েছি শিলে, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দেবো, না হলে ধরে যেতে পারে। মশলাটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এরপর দিয়ে দিলাম পোস্ত। এখানে পোস্ত যেরকম মাছ থাকবে সেরকম পরিমাণে নেবেন। আমি পোস্তটাকে ভালো করে শিলে বেটে নিয়েছি। এবার পোস্তটাকেও খানিকক্ষণ আমি এই পেঁয়াজ আর আদা রসুন পেস্টের সাথে ভালো করে কষিয়ে নেব। আর আপনারা চাইলে এই পোস্তর সাথে দুটো কাজু বাদামও পেস্ট করে দিতে পারেন, এতে খুব ভালো লাগবে খেতে। আমার কাছে ছিল না তাই দিইনি। এরপরে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। আপনারা এখানে টমেটো একটা গ্রেভি করেও দিতে পারেন, আমার কাছে টমেটোটাও ছিল না তাই আমি কেচাপটাই ব্যবহার করেছি। এরপরে ওপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, দু তিনটে মতো। যেরকম পরিমাণে ঝাল খাবেন সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এরপর দেখুন তেল ছেড়ে দিয়েছে পোস্তটা থেকে। এরপর আমি দিয়ে দিলাম ওই পোস্ত ধোয়া জল, আপনারা নর্মাল জলও দিতে পারেন। এরপর পোস্ত ধোয়া জলটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। হালকা যখন ফুট উঠবে তখন আমি মাছগুলোকেও দিয়ে দেবো, আর তার আগে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার ফুট উঠে গেছে, এরপর মাছগুলোকে একে একে এতে আমি দিতে থাকবো। মাছগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে আমার। এরপর পোস্ততে আমি খুব ভালো করে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। এতে করে খুব ভালোভাবে মশলাটা মাছের ভেতর ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো টেস্ট হবে। এরপর নামাবার একটুখানি আগে আমি দিয়ে দেবো কাঁচা সরিষার তেল, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে একদম রুই পোস্ত। এরপর গ্যাসটা অফ করে দেবো, এর থেকে বেশি আর গ্রেভিটা আমি কমাবো না। আর আপনারা চাইলে গ্রেভিটা আর একটু রাখতেই পারেন। এরপর আমি সার্ভ করব গরম গরম রুই পোস্ত। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি আবারও কোনো যখন রান্নার ভিডিও ছাড়বো তখন সবার প্রথম আপনাদের পেজেই যাবে। আজকে তাহলে রাখি, দেখা হবে আবার একটা নতুন রেসিপিতে।